হ্যালো ফ্রেন্ডস, রেহমান গার্ডেন্সে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি যে ভিডিওটা শেয়ার করতে চলেছি সেটা আপনাদের সঙ্গে এর আগেও করেছি, তবু আপনাদের আর একটা জিনিস দেখানোর জন্য শেয়ার করছি যে আপনারা যখন জোড় কলম করবেন, জোড় কলমের পরে জোড় কলমের 20-25 দিন পর গাছটা কেমন আছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এটা হচ্ছে একটা লঙ্ঘন গাছের বেশ উচ্চ ভ্যারাইটিস জাত, ভিয়েতনাম জাম্বু লঙ্ঘনের গাছ। পাতাগুলো দেখে আপনারা বুঝতে পারছেন যে জাম্বু লঙ্ঘনের পাতা অবশ্যই একটু আলাদা হয়, খুব বড় সাইজের পাতা হয়। দেখুন, আমি এটাকে দুটো কলম করেছি। এটা আমি কিনে এনেছি 6 থেকে 7 মাসের একটু বেশি। গাছটা একটু ঝোপালো হয়েছে, তারপর আমি এর থেকে দুটো কলম করে নিয়েছি। চেষ্টা করেছি দুটো কলম করার, এবার সফল হওয়া না হওয়া সেটা উপরওয়ালার হাতে। আমার দিক থেকে 100% আমি দিয়েছি, এবার সফল হওয়া না হওয়া সেটা উপরওয়ালা ঠিক করবেন। দেখুন, দুটো গ্রাফটিংই খুব সুন্দরভাবে বেঁচে আছে। এই গ্রাফটিং দুটো আমি কাটবো প্রায় এখনও 1 মাস পর। অনেকে যাদের ধারণা থাকে যে এতদিন পর অতদিন পর, মোটেই না। এটা মিনিমাম 40 দিন আপনাকে এই জোরটাকে রাখতে হবে। 40 দিন পর আপনি এই কলমটা যদি কাটেন তাহলে সফল হবেন। আর 40 দিনের যত বেশি দিন আপনি রাখবেন তত ভালো। মিনিমাম 40 দিন। বর্ষাকালে 1 মাসে, যেসব নার্সারিতে আমি ভিজিট করেছি, প্রায় 1 মাস পরে এই গ্রাফটিংগুলো কেটে ফেলা হয়। কারণ বর্ষার সময় আর অন্য সময় সম্পূর্ণ আলাদা। আর এটা যদি গরমকালে কাটেন তাহলে আপনাকে কাটার পর সর্বসময় এর গায়ে জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে, যাতে এটা শুকোতে না পারে। তাহলেই আপনার গ্রাফটিং প্রসেস সফল হবে। এটা ভিয়েতনাম জাম্বু, যেহেতু একটা নতুন ভ্যারাইটিস লঙ্ঘন, সেই জন্য আমি চাইছি এই লঙ্ঘনটা আর একটা কলম করে বাড়িয়ে নিতে। সেই বাড়িয়ে নেওয়ার চেষ্টার জন্যই আজকে আমি এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যাতে আপনারাও নতুন কোনো গাছ কিনলে আবার বাড়িয়ে নিয়ে নতুন কলম করতে পারেন, যাতে কোনো পরিমাণ কারণে দুর্ঘটনা যদি ঘটে যায় তাহলে আপনাকে হাত হুতাশ করতে হবে না। কারণ কেউই চায় না যে আপনার নিজের গাছটা মারা যাক। যদি কোনো কারণে মারা যায় তাহলে সেই কারণেই একটা গাছ এনে কিছুদিন রেস্ট দেওয়ার পর তাকে গ্রাফটিং করে নিতে আমি চাই। গ্রাফটিং আপনাদের কিভাবে করতে হয় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে শেয়ার করছি যে গ্রাফটিংয়ের পর গাছটা কেমন দেখায় সেটা। দেখতে পাচ্ছেন যে গ্রাফটিং করার পর গাছটার কোনো পরিবর্তন হয়নি, গাছটা বেশ জ্যান্ত এবং সুস্থ সবলই আছে। এবার আপনাদের দেখাচ্ছি যে দুটো জোড় কলম আমি করেছি। জোড় কলম দুটোই পুরনো গাছের সাথে করেছি, কারণ পুরনো গাছের সাথে যদি করা হয় তাহলে এর সফলতা অনেক বেশি হয়। আপনারাও যদি গ্রাফটিং করেন তাহলে অবশ্যই পুরনো আঁঠির আঁঠির লঙ্ঘন বা যে কোনো আঁশফল গাছ থেকে গাছ আপনারা তৈরি করে তারপরেই গ্রাফটিং করবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রত্যেকে ভালো থাকবেন এবং ভিডিওটা দেখার জন্য প্রত্যেকে ধন্যবাদ।